আনন্দে আত্মহারা, আমাদের মুখে কোনো ভাষা নেই। কখন সেই মহেন্দ্র খন আমাদের মাঝে এসে পৌঁছাবে, কখন আমরা আবেগে আপ্লুত। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব আমাদের মাঝে আসবে, আমাদের আবেগের যেন শেষ নাই। একদিকে আমাদের নেত্রী এবার কেয়ারে ভর্তি, এটি আমাদের জন্য কষ্ট যন্ত্রণা। আরেকদিকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের মাঝে আগামীকালে আসবে। এতে আমরা আনন্দে আত্মহারা, আমাদের মুখে কোনো ভাষা নেই। কখন সেই মহেন্দ্র খন আমাদের মাঝে এসে পৌঁছাবে, কখন আমাদের সেই নবপুরুষ, সেই স্বৈরাচারী এবং একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যিনি সকল মেধাকে কাজে লাগিয়ে এদেশের মানুষের দিশাহারা জাতিকে, যখন মানুষ রাজপথে স্লোগান দিতে পারেনি, যখন মানুষ তার অধিকারের কথা বলতে পারেনি, ঠিক সেই মুহূর্তে দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের প্রেরণার উৎস ছিল, আমাদের সেই আন্দোলনের এক মহাপুরুষ ছিল, যে শুধু একটি চেয়ার, একটি রুম, একটি টেবিলে বসে বসে জাতিকে নেতৃত্ব দিয়েছে। আমরা যারা বিএনপির নেতাকর্মী, আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, যার ডাকে সেই যখন রাস্তাঘাট যানবাহন সকল কিছু বন্ধ করে দিয়েছে, মানুষ সেই বিভাগীয় সমাবেশে তারেক রহমানের নির্দেশনা পালন করার জন্য আমরা সেদিন সেই নদী সাঁতরিয়ে আমরা পায়ে হেঁটে এই ঢাকার সমাবেশগুলো আমরা সফল করেছি। আমাদের সেই ক্ষণজমা পুরুষ, আমাদের সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আগামীকালই আমাদের মাঝে এসে পৌঁছাবেন। এটা আমাদের এর চাইতে বড় আনন্দ আমাদের মাঝে আর কোনো কিছু হতে পারে নাই। আমার জীবনের আগামী দিনে আরেকটি ঐতিহাসিক দিবস, দেশনায়ক জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই বাংলাদেশ যতদিন থাকবে, এই 25শে ডিসেম্বর যতদিন বেঁচে থাকবে, এটাই আজকে আমার প্রত্যাশা। এবং আমি টাঙ্গাইল মির্জাপুর পৌর বিএনপির এবং উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি পৌর বিএনপির সভাপতি হিসেবে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি এবং তার নেতৃত্বে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয় জয়কর হবে, বিএনপির বিজয় হবে, দানেশের বিজয় হবে এবং সারা বাংলাদেশের মানুষের বিজয় হবে। বিএনপির সরকার গঠন করবে। আগামীকাল তারেক রহমানের আশাকে, এটা বাস্তবতা এবং সত্য, এমন একটা জিনিস বাস্তবে রূপকথার চেয়েও এটা সত্য। আগামীকাল আসবে, তাদের সকল কথার সকল প্রশ্নের সমাপ্তি আগামীকালই হয়ে যাবে তারেক রহমানের আশার মধ্য দিয়ে ইনশাআল্লাহ। টাঙ্গাইল 7-এর আমাদের মনোনীত প্রার্থী জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিক সাহেবকে আমরা এমপি নির্বাচিত করব। দেশনায়ক জনাব তারেক রহমানকে এবং দেশটিতে বেগম খালেদা জিয়াকে উপহার দিব টাঙ্গাইল 7 বিএনপির এমপি। এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ